দেখো 77 নাম্বার দিয়ে শুরু করি আজকে। দেখো এখানে ফার্স্ট আমাদের জিওমেট্রিক সিরিজ ইকুয়াল টু যেটা, আর কমন রেশিও সাধারণ যে গ্রুপ সেটা কি বলো, ওটা একটু দেখাই দিবেন। -2 ডিভাইড বাই হচ্ছে কি 5 ইন্টু 4 মাইনাস 6 এক্স টু দি পাওয়ার -1 কি হবে, 3 হবে, আর 4 মাইনাস 6 এক্স টু দি পাওয়ার কি হবে -2 প্লাস 1, বা ডাইরেক্ট -1 দিলেও সমস্যা হবে না। একটা ওই যে গুণক দ্বারা অসমিতিক সমষ্টি থাকা শর্ত কি বলো, আর এর পরম মান কি 1 থেকে ছোট হয়, অর্থাৎ এখানে যেটা আসছে 3 ডিভাইড বাই 4 মাইনাস 6 এটার যে অ্যাবসলিউট ভ্যালুটা 1 থেকে কি হবে, ছোট হবে। This series will have sum up to infinity if the series will have sum up to infinity if যেটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কোনো প্রকার যদি অঘটন না হয়, তোমরা সামনে কিন্তু পরীক্ষা, এখানে তোমাদের পরীক্ষা এরকম একটা নিয়ে দিবে, এখানে 4 মার্ক মোটামুটি তোমার কনফার্ম। তোমরা যে বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে মনে করো যে 25 সালে শুধু দেখো 1টা 2টা 3টা 4টা 5টা বোর্ডে আসছে, 6টা বোর্ডে আসছে, এরপরে আবার 82 আছে, 9টা বোর্ডের মধ্যে মনে করো 6টা বোর্ডে হচ্ছে যে এখান থেকে কোশ্চেন আসছে। তো স্কুলের পরীক্ষাটা আসবে যে নতুন সিলেবাসে আসছে।
না না, ওটা তো আমরা লাস্ট ক্লাসে প্রুভ করে ফেলছি না, যে ওটা এটা দিলে সেম জিনিস, ওটা দেখানোর দরকার নেই। এখন এখানে যে ভিতরে যেটা আছে এটা কি নোন ভ্যালু নাকি আননোন ভ্যালু? আর আননোন থাকলে কি করতে হয়? যে এখানে here যে 3 ডিভাইড বাই অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে আননোন ভ্যালু আছে, এটা যদি কি হয় 0 অথবা 0 চেয়ে বড় হয়, তাহলে 3 ডিভাইড বাই 4 মাইনাস 6x এটার অ্যাবসলিউট ভ্যালু কি হবে? এটা যা আছে তাই। তার মানে দেখো, লেখা বন্ধ করে সবাই বলো, তারপরে লেখা ওটাই 3 ডিভাইড বাই 4 মাইনাস 6x, মানে এটার ভ্যালু এটা যদি বসাই 1। আমাদের যেটা করতে হবে x এর ভ্যালু বের করতে হবে। কিসের ভ্যালু বের করতে হবে? কন্ডিশনটা হচ্ছে, কন্ডিশন যেটা আছে নিচতলা যারা আছে ওদের কি অবস্থা হবে? এই যে কন্ডিশন হচ্ছে আর এর উপরে, কিন্তু ওটা এখন ইউজ করতে হবে এক্স এর উপরে। এক লোক ছিল ওই যে মুসা আলাহিস সালামের সময়, অনেক চালাক ছিল, খুবই স্মার্ট মনে করতো। তো এখন সে হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া আসলো, আচ্ছা আমার যে বিপদ আপদ গুলো আসে এগুলো যদি আমি আগে থেকে জানতে পারি তাহলে তো ওইভাবে প্রিপারেশন নিতে পারি, তাই না? কথা কি বুঝতেছো? তো এখন সে হচ্ছে যে মুসা আলাহিস সালামকে বলছে, আল্লাহ তো আপনার সাথে কথা বলেন, আমি আল্লাহকে একটু বলি যে আমার যে বিপদ যেটা হয় আমাকে আগে থেকে একটু যাতে জানাই দেবে। তো মুসা আলাহিস সালাম বলছে এটা কি তোমার জন্য ভালো হবে? কোনো কোনো সমস্যা হচ্ছে না আসলে। তো যাক, আল্লাহর সাথে কথা বলার সময় এক পর্যায়ে বলছে যে আপনার এক বান্দা বলছে যে তার অ্যাডভান্স যে বিপদ আপদ গুলো সে আগে থেকে একটু জানতে চায়। তো আল্লাহ বলছে এটা তার জন্য মঙ্গলজনক হবে না। তো তার বাজার বলছে যে ভাই এটা তোমার জন্য মঙ্গলজনক হবে না, আল্লাহ রাখছে। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। কথা বুঝছো? কোনো সমস্যা নেই। তো যাও, তুমি তুমি মুসা আলাহিস সালাম এসে তারা খবর দিচ্ছে, ভাই তোমার যে ঘোড়া, একটা ঘোড়া আছে, ওই ঘোড়াটা কদিন পরে মারা যাবে, বুঝছো, অমুক দিন মারা যাবে। তো লোকটা যেদিন মারা যাবে তার আগের দিন বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসছে। তো ওই লোক নেওয়ার পরে তো ঘোড়া মারা যাওয়ার পরে লোকটা আবার আসছে, ভাই কি ঘোড়া দিলি আপনি, নেওয়ার পরেই মারা গেছে। তো ভাই আপনার যখন দিছি আমি, তখন ঘোড়ার কি কোনো সমস্যা ছিল? কয় না, কোনো সমস্যা ছিল না। তো তাহলে দোষটা তো আপনার, আপনার কাছে যাওয়ার পরে মারছে, আমি তো সুস্থটা বলতেছি, তাই না? আর লোকটা তো নিজের কি ভাবতেছে, অনেক স্মার্ট ভাবতেছে, আরে কি আমি কি চালাক হয়ে গেলাম, তো ঘোড়া দিয়ে মরে যেত, 1 টাকা পাইতাম না। কিছুদিন পরে হচ্ছে হলো যে মুসা আলাহিস সালাম খবর দিছে, আপনার যে ওই যে স্বর্ণ মুদ্রা যা কামাইছেন আগে আর গুলা সহ ঘোড়া সহ, ওগুলা তো হচ্ছে চুরি লেন ওই জায়গা থেকে, যে জায়গায় রাখছে ওই অবস্থা, তো ওখান থেকে সরাই ফেলছে, বুঝতে পারছে? সরাই ফেলছে, সরানোর পরে তো আর অনেক খুশি, yes, তাই না? যে তারপরে পরবর্তীতে এসে বলছে যে আপনি অমুক দিন মারা যাবেন। এবার বলছে আপনি অমুক দিন কি মারা যাবেন, এখন কি করবেন? এমন কোনো অপশন আছে? এখন যে যদি মনে করেন জানে যে অমুক দিন মারা যাবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মরবে, হঠাৎ করে মরে গেছে, খারাপ করে মরে গেছে, বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা মরে গেছে, এটা ভিন্ন কথা। তো যে জানে অমুক দিন মারা যাবে, বলছে, এখন তো কান্নাকাটি শুরু করেছে, তো বলছে এখন আর কি নেই কোনো, মৃত্যু থেকে কি বাঁচতে পারবে? নাই। তো বলছে আল্লাহ তোমার একটা বিপদ দিয়েছিল, যেটা তোমার ঘোড়ার উপর দিয়ে, তুমি এটা নিজেকে স্মার্ট ভেবে কি করছো, ওটা সরাই ফেলছো। এরপরে তোমার স্বর্ণ মুদ্রার উপর দিয়ে যাচ্ছিল, সম্পদের উপরে, ওটাও তুমি কি করছো, বুঝে দাও নাই। বিপদ আমার আসে না, এটা তো আসে, মানে আমরা যে সময় গুণের কাজ করি ওটার দ্বারা আমরা বিপদ দিয়ে ওটাকে মিটাই দেয়, বা বিপদ আসে পরীক্ষার কারণে আসতে পারে, পরীক্ষা এটা একটা পরীক্ষা। সে তো আমার স্মার্ট হয়ে গেছে, এখন বলছে এখন আর কোনো কি নেই, সুযোগ নেই, এখন বিপদটা তোমার ঘাড়ে এসে পড়ছে শেষ পর্যন্ত। তো এখানে এই যে বিপদ হচ্ছে ছিল আর উপরে, এখন এর বিপদ কার উপরে, এক্স এর উপরে কি করতে হবে? কন্ডিশন আমরা আর করে জানি, এখন বলছেন, ওরা বলছে না আপনি এক্স এর উপর বের করেন, কিসের উপরে? এক্স, এক্স কোথায় আছে? নিচে। তাহলে এটাকে কি করতে হবে? ইনভার্স করতে হবে। ইনভার্স করলে কি হয় মনে আছে? এটাও ইনভার্স হবে, এটা উল্টো উল্টো হবে, আবার কি হবে? দুই কারণে চেঞ্জ হয় মনে আছে, একটা আরেকটা ইনভার্স একটা, হ্যাঁ, মাইনাস কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করলে। আচ্ছা, তো এখানে ইনইকুয়ালিটি বা অসমতার কিছু ক্যালকুলেশন আছে, মনে করো তুমি থ্রি টু ইকুয়েশন না নিয়ে, যেহেতু কিছু ক্যালকুলেশন সমান সমানে করা যায় কিন্তু ইনইকুয়ালিটিতে অসমতা করা যায় না, এই জন্য থ্রি কে ইকুয়েশনে নিয়ে বোথ সাইডে থ্রি কে আমরা কি করবো, গুণ করবো।
করলে এখানে কি হবে, 4 - 6x হবে, এখানে 3 হবে। আচ্ছা, ইকুয়াল সাইন থাকলে আমরা পরবর্তী লাইন কিভাবে করতাম বলো তো? মানে 4টা বাদ দিলাম না, আমার তো x দরকার, তাহলে 4 এখানে প্লাস, তাহলে মানে কি করবো, 4টা মাইনাস করবো, তো এই মাইনাসটা বোথ সাইডে করবো, এই যে করার পরে এখানে মাইনাস, এগুলো না করলে নাম্বার কাটবে। কেন কাটবে, ওই যে রিজন, কারণ অসমতায় ইনইকুয়ালিটিতে সব ধরনের ক্যালকুলেশন করা যায়। এবার হচ্ছে, এবার কি করতে হবে বলো? তার মানে কি আমরা ইকুয়াল সাইড কি করতাম, -6 দিয়ে ডিভাইড করতাম, তাহলে বোথ সাইডকে মাইনাস দিয়ে ডিভাইড করলাম, -1/-6 কি হবে, বিজনেস হবে, ওই যে মাইনাস কোন দিয়ে ভাগ করলে। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে, x এর ভ্যালু কি আসতেছে, 1/6। দেখো একটু ম্যাথ। এটা এই যে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে এক্স এর অ্যাবসলিউট ভ্যালু এক্স হতে পারে, আননোন থাকলে আবার কি মাইনাস, এটা কখন হয়, 0 অথবা 0 এর চেয়ে বড়, আর বাকিটা বাকি আছে এখনো আমাদের অর্ধেক। এবার এটা আমার -0 কনসিডার করতাম। আবার আবার যদি 3/4 - 6 এটা যদি নেগেটিভ হয়, দেন কি হবে বলো, যে এটার অ্যাবসলিউট ভ্যালু কি হবে বলো, সামনে একটা কি চলে আসবে, মাইনাস চলে আসবে। তার মানে সো এটা কন্ডিশন ছিল কি, আর কি হবে, 1 এর চেয়ে ছোট হবে, ঠিক আছে। এবার ফার্স্টে আমরা দেখো, প্রথমে ইকুয়াল ধরে আমরা চিন্তা করব, বাট ক্যালকুলেশন কি করব, ক্যালকুলেশনটা করব হচ্ছে ইনইকুয়ালিটির মধ্যে, অসমতার মধ্যে। তো প্রথমে চিন্তা করব হচ্ছে আমি সমান সমান থাকলে কি করতাম, সমান সমান থাকলে কি আছে, যেমন করতে পারি মাইনাস, বছরকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 3/কি 4 - 6 সেটা -1, চিহ্ন পরিবর্তন হবে, বলো, পরিবর্তন হবে, কি হবে, পরিবর্তন হবে। তারপরে কি করতাম, তারপরে আমরা কি করতাম, ইনভার্স, 4 - 6x / 3, তাহলে এটাও কি ইনভার্স করলে -1ই হয়, বাট কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। এর পরবর্তী স্টেপ আমাদের কি হতো, 3 দিয়ে, 3 দিয়ে গুণ করলে চেঞ্জ হবে, +3 তো। আচ্ছা, নেক্সট স্টেপ, তাহলে -6x -7, তারপরে আমরা কি করব, পরিবর্তন হবে, হওয়ার পরে কি হবে, x এর ভ্যালু কি +7/6। তাহলে দুইটা কন্ডিশনের মাধ্যমে কি
সুতরাং এক্স গ্রেটার দেন কি, প্রথমটা কি ছিল বলো তো, লেস দেন, এক্স লেস দেন 1/6, অথবা, অথবা হবে না এবং হবে। অথবা, কারণ দুইটা ভ্যালু তো একসাথে কি প্লাস মাইনাস হতে পারে না। অথবা গ্রেটার দেন 7/6 হলে ধারাটির কি অসীমিত সমষ্টি থাকে। ইফ এন্ড এটা মানে এর অর কি এটা, দেন দেয়ার উইল বি কি ইনফাইনাইট সাম অফ দ্য সিরিজ। এবং পাশাপাশি কি দেখো সেই সমষ্টিও বের করতে বলছে, এবং সেই সমষ্টি, সমষ্টি কত, a ডিভাইড বাই 1 মাইনাস কি আর a কত ছিল 5 ইনটু 4 মাইনাস 6 টু দ্য পাওয়ার কি -1, আর কত ছিল 3 ইনটু 4 মাইনাস 6। আচ্ছা এখানে তো 1 মাইনাস আছে, 1 মাইনাস 3 ডিভাইড বাই 4 মাইনাস কি 6x। তারপর বাকিটা ক্যালকুলেশন নিজেরাই পাবে, এটাকে লিখবে যে 5 বাই 4 মাইনাস 6x, আর নিচে কি এলসিএম করে তারপর কাটাকাটি করে দেখবে যে একটা আনসার আসবে। না এক্স এর মান বসানো লাগবে, এটাই আছে। ওর এক্স এর যে আসছে এটা তো কন্ডিশন কি আসছে, কন্ডিশন, বাট ইনফাইনাইট সামের ফর্মুলা আসছে। সামেশন। আবার এখন আসুন, এটাই আসার কথা।
আসছে আসছে 5/1 minus 6 6। এই যে এখানে এলসিএম করলে লসাগু করলে কত 4 minus 6x হবে, 4 minus 6x minus 3 হবে। তো 5/4 minus 6x, উপরে 4 minus 6x হবে আর নিচে কত হবে, 4 থেকে 3 গেলে 1, 1 minus 6x, দুটো কাটা 5 divided by 1 minus 6x, এটা হচ্ছে आंसर। এখন x এর ভ্যালু দেওয়া থাকলে সমষ্টি বের করা যাবে না, সামেশন বের করা যাবে না? এটা আমারটা বলেছে কত? দেখো তোমাদের এই চ্যাপ্টারটা শেষ, মানে একটা ম্যাথ করলে কিন্তু সবই একই রকম, তারপরেও তোমাদের যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দুইটা প্র্যাকটিস করো। হুম। হ্যাঁ, মানে কন্ডিশনটা কি, আর এর কন্ডিশন কি 1 থেকে ছোট হবে না, -1 থেকে +1 না হলে, এর মধ্যে যদি না হয় তাহলে তুমি তো ইনফিনিট সাম বের করতে পারবে না, তখন নাম্বার অফ টার্মস দেওয়া থাকতে হবে, মানে পদ সংখ্যা দেওয়া থাকতে হবে তখন। অসীমিত সমষ্টি বের করার জন্য ইনফিনিট সামের জন্য এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, -1 থেকে +1। সিমিলার করো 70, এই যে 78 করো আর হচ্ছে 90 করো, 90 নাম্বার 78 আর 90 এই দুইটা করো, দেরি হচ্ছে আগেরগুলো দেখে দেখে করো, কোনো সমস্যা নেই।
করো 3x/3 হবে। হুম, এই যে প্লাস থেকে মাইনাস হলো কেমন? প্লাস ছিল, তাহলে মাইনাস 2 করতে হবে। পরেরটা তোমাদের আসছে কারণ, ও আচ্ছা, মানে সামেশন 3x+2 ডিভাইড বাই 3x+1 আসছে, নাকি উল্টো আসছে? উপরে 3x+2, হ্যাঁ তুমি তো উল্টো করছো উপরে। মেইন দাগ কোনটা? মেইন হচ্ছে যে এটা, এটা লাইন, তাহলে এটা উল্টো হবে। ঠিক আছে, পরেরটা করো, 90 নাম্বার করো।
না, এটা -1 হবে, দেখো এই যে -2 মানে +1। করেছো? আচ্ছা, কত কত আসছে? 6। ওদের দুইজনের একই। আচ্ছা, বাকি দুজনের তাহলে একই আসবে ইনশাল্লাহ। এখন যারা করে ফেলছো তারা ঢাকা বোর্ড পঁচিশ ফেলে দেয়, দেখো করা লাগবে না, শুধু দেখো পারবা কি প্রথমটাই। জি, পারা যাবে। হ্যাঁ, রাইট। সেমই আসছে, শুধু তোমার কি সিরিজটা না দিয়ে কি দিচ্ছে, মানে ধারা 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 দিয়ে একটা এত অঙ্ক দিয়ে দিচ্ছে। তো এর ভ্যালু কি, যেহেতু ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা দিচ্ছে, 1 2 3 এর বসাবার মিনিমাম তিনটা পদ নেওয়া লাগে। একটা ধারাতে মিনিমাম তিনটা পদ নিতে হয়। আচ্ছা, ধারাটা লেখো লিস্ট। হ্যাঁ, 90 এটা আসছে। আচ্ছা, ও আচ্ছা, তোমার এখানে নাম্বারে মনে হয় একটু ইয়ে আছে না, নাম্বারে মনে হয় একটা একটা হ্যাঁ different। যে এটা মনে হয় ওদের এক্সাম। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার এটা মনে হয় ঠিক আছে। কোনটা হবে? এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, মাইনাস কল করছে, এখানে ঠিক আছে, এখানে চেঞ্জ হবে। মাইনাস যে ডিভাইড করছে না, এটা উল্টে যাবে। বুঝছো, মাইনাস দিয়ে ডিভাইড করা হয়েছে না, এখানে না, এখানে ঠিক আছে। এখানে ঠিক আছে। যখনই তুমি মাইনাস দিয়ে ডিভাইড করছো তখন চেঞ্জটা হবে।
হুম। সমষ্টি 2/3, হ্যাঁ ঠিক আছে, আমার লেস দেন 2/3। হুম হুম, সুন্দর লাগছে। ধারাটি সমান না দিয়ে কমা দিই, ধারাটি তারপরে কমা দিয়ে লিখবা। হুম, করো, ঠিক আছে, হচ্ছে তো, দুইটাই সেম আসছে। এই যে এখানে আমরা উল্টাবে না, ইনভার্স করছে না, এখানে ভুলে যেত, এটা +4 করলে বাদ যাবে, এটা তো +4, তাহলে কি করতে হবে, তাহলে এখানেও কি -4, -1, -7, কাটো, কেটে সুন্দর করে করো নিচের দিকে। এই ঠিক আছে, সমস্যা ঠিক আছে। এবার হচ্ছে যে এই যে 75টা একটু দেখো, মানে করা লাগবে না, ঢাকা বোর্ড পজিশনে যেটা আসছে। হুম হুম, 3টে নিতে হবে। যে ওই যে ওরা করে ফেলছে যে n = 1 হলে কি পাবো, প্রথম পদ পাবো u1 = 2p + 1, তারপরে হচ্ছে কি 1 - 2। আচ্ছা, সমস্যা নেই, প্রায় শেষ, সমস্যা নেই, নিয়ে যাও। হুম, আর 2 যদি হয় বাইরে লিখবে আর কি, 2p + 1, তারপরে কি হবে 2 - 2 পাওয়ার 0 হচ্ছে 1। এটা হবে দ্বিতীয় পদ। মিনিমাম 3টে লিখবে, লিখতে হবে, 4টা 5টা লেখার সমস্যা নেই, আর একটা বোনাস দিয়ে দিচ্ছি, ঈদের আগে একটা বোনাস দিয়ে দিলাম তোমাকে। এবার এখানে একটা ডট ডট দিয়ে দিয়েছে, মানে তুমি অনেক কাজ করে ফেলছো। ওরা ধারাটি প্রথমটা হচ্ছে কি 2p - 1 +1 +2p + 1, এরপরে হচ্ছে 2p + 2 হোল স্কয়ার। বাকিটা নিজেরা বাসায় করে নিই।
এখন দেখো তোমাদের একটু অ্যানালাইসিস করা দরকার আছে, তোমাদের একটু ডিপলি গভীরে দেখাই দিন, তাহলে তোমাদের জীবিত অবস্থায় অন্তরাত্মা শান্তি পাবে। এখানে তোমাদের এই যে আমি একটা করেছি, তোমাদের দুইটা করতে বলছে, 78 আসছে, তোমরা যেটা করছো এখান থেকে দেখেন 78 নাম্বারটা সবার কমন ছিল। তোমাদের কন্ডিশন কি আসছে? আর এর কন্ডিশন, আর এর ভ্যালু কত আসছিল? সরি, আর এর ভ্যালু কত ছিল, আর এক্স এর কন্ডিশনটা কি আসছে? আর এক্স এর কন্ডিশন -1/3 থেকে বড় আর ছোট, এরকম দুটো মাইনাস ছিল। 0 বড় ধরে নিচ্ছে, 1 2, এদিকে হচ্ছে মনে করো -1। আমাদেরকে বলছে যে -1 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। মানে আমাদের লাইন ডায়াগ্রাম যদি আঁকি, সংখ্যাটা কাটলে যে এইদিকে একটা মাইনাস আর প্লাস, এরপরে কি -1/3, -1/3 কোথায়, এটাকে 3 ভাগ করলে এখান থেকে একটু, এটা 0, এটা -1, তার মানে কি এটা মাঝে যে 3 ভাগের 1 ভাগ, এই যে এটা হচ্ছে -1/3, তাই না? তো এইটার থেকে কি হতে হবে, বড় হইতে হবে। এটা হচ্ছে ডেঞ্জার জোন, এর মাঝখানে হতে পারবে না, এটার থেকে হলে হবে, এটার থেকে হলে হবে। এবার দেখো তোমরা একটু ক্যালকুলেটরে প্রোগ্রাম সেট করো, 1/3x + 2 পারার কথা, 1/3x + 2, 1/3x + 2, এটা ক্যালকুলেট দাও, ক্যালকুলেট, পিছনে পড়ে কিছু আসো, 1/3x + 2 দিতে পারো? আচ্ছা, দিয়ে ক্যালকুলেট দাও, দিছো? হুম, না, তারপরে এটা আগে কোনো সময় বসাইছিল ওটা, এটা আবার নতুন করে ভ্যালু দেবে। তা আমাদের যে জোনটা আছে -2 দাও, কত আসছে? -1/4 কি সম্ভব? মানে আমরা আর এর ভ্যালু বের করছি, আর ভ্যালু কি হবে, -1 থেকে +1 এর মধ্যে আছে কিনা বলো। -1/4, -1/4 মানে কি, -0.25, এটা আর এর জন্য আঁকলাম, আর এর ভ্যালু কি হতে হবে, +1 থেকে -1 এর মধ্যে হতে হবে, মানে এখানে। তার মানে ঠিক আছে, যদি -5 দাও, হুম, তারপর শোনো, তারপরে ক্যালকুলেট দিতে বলছে, ক্যালকুলেট, তো ক্যালকুলেট তোমাকে এক্স এর ভ্যালু চাবে, তারপরে তুমি বসালে কি -2, তোমার আসছে কত, -1/4, -5, মানে এটা আর এর ভ্যালু আসছে -1/30। দেখো এগুলা -1 থেকে +1 এর মধ্যে আসতেছে, এটা বড় -30 নাও, -30, হ্যাঁ, তার মানে কি -1 থেকে +এর মধ্যে আছে কিনা, আছে, দেখো। এরপরে হচ্ছে -1/3 থেকে 0 বসাও, 0 দিলে কত আসে, হ্যাঁ তাও আছে, 1 দিলে আছে, 2 দিলে আছে, 10 দিলে আছে, 20 দিলে, 100 দিলে, বুঝতেছো? এখন দেখো এর মাঝখানে কি হতে পারে, যে এই রেঞ্জে যাওয়া যাবে না, -1/3 থেকে বড়, মানে এটা একটু খেয়াল করো, এটা বিউটি হচ্ছে -0.3333, তাই না, -1/3, এই ডেঞ্জার জোনে আসা যাবে না, তো এটা হচ্ছে যে মাইনাস মনে করো 0.9 বসো, দেখো কথা, এটা কি -1 থেকে কি, মানে ছোট, এদিকে -1 থেকে আরো ছোট, এই রেঞ্জের বাইরে চলে আসছে। ডেসিমেলে নাও, ডেসিমেল দিতে পারো না, এসডি দিয়ে নাও, হ্যাঁ, বাইরে চলে আসছে। তারপরে আরেকটা দিতে পারো, -0.8, তারপরে হচ্ছে যে মাইনাস এটার থেকে বড় আর কি, মানে এদিকে ছোট আর কি হতে পারে, -0.4, 0.3, বুঝতেছি? তার মানে এটা বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালু গুলা এইটা হতে পারে, মানে এইদিকে হলেও সমস্যা নাই, -1/3 থেকে বড় হলেও সমস্যা নাই, আর কি -1 থেকে কি ছোট হলেও কি সমস্যা নাই, এটা বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালু গুলা। তাহলে আর এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তখনই আমরা ইনফাইনাইট সাম মানে অসীম সমষ্টি বের করতে পারবো। ক্লিয়ার, বেসিক কি বলছে, বুঝছি পুরোটা? তার মানে আমাদের হচ্ছে হলো শর্তটা
তো এই যে এই আর এর শর্ত হচ্ছে যে বাট আর এর শর্তটা কার উপরে গিয়ে পড়ছে, এক্স এর উপরে। ফাইনালি কি আসছে, এই ভ্যালুগুলো আসছে, তোমরা বের করছো। তোমরা বলছো যে -1/3 থেকে কি বড়, মানে এই দিকে হতে হবে, অথবা -1 থেকে কি ছোট, এই দিকে হতে হবে। এগুলো বলে -1 থেকে +1 এর মধ্যে। বাট তার মানে বাদ যাচ্ছে কোনটুকু, একটু একটু তোমাদের আসে নাই। তার মানে এর মধ্যে দিলে অসংখ্য সমষ্টি বের করা যাবে না, ইনফারেন্স করা যাবে না, কারণ এই রেঞ্জের মধ্যে বসলে আর ভ্যালু কি চলে আসে, এই -1 থেকে +1 এর মধ্যে না, বাইরে চলে যায়, এই রেঞ্জের বাইরে, বুঝছো? ঠিক আছে, আজকে এটুকু থাকুক, তাহলে তোমাদের সিকিউটা শেষ, আরেকটা ক্লাস নিব এই চ্যাপ্টারের এমসিকিউটা, এমসিকিউর উপর হবে। তোমাদের পরীক্ষা যেটা দিব ওটাতে এটা একটা আপাতত বাদ থাকবে, তোমাদের টাইপ 1 আর কি এই যে 8 বাদে বাকিগুলোর উপর হচ্ছে আপাতত পরীক্ষার কোশ্চেনটা থাকবে। হ্যাঁ, তোমাদের কোশ্চেন দিয়ে দিব আজকে, কোশ্চেন ধারা দিয়ে দিব। আর তোমার হচ্ছে হলো যে তুমি ইয়ে করিও, তোমার হচ্ছে কোশ্চেনটা ইনভিটেশন তো ওটা প্রিন্ট করা হয়নি, ওটা আমি তোমাকে দিতে দিয়ে দিব, তুমি খাতা নিয়ে নিও।